অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, তোমরা এখন ফাইনাল পরীক্ষা দেবে, খুবই চিন্তায় আছো, অঙ্কগুলো মাথায় ঢুকছে না। ওকে, তো দেখো, পরীক্ষায় খুব সহজেই নম্বর তুলতে এই কটা চটপট মুখস্থ করে নাও। খুব সহজেই নাম্বার তোমরা তুলে নিতে পারবে, অঙ্ক পরীক্ষার থেকে অনেকটা টেনশন দূরে করতে পারবে। ওকে, তো দেখো কোনগুলো মুখস্থ করবে। ফাইনাল পরীক্ষার জন্য কোনগুলো মুখস্থ করলে তোমার খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসবে আর ঝড়ঝড় করে লিখে দেবে, সেই বিষয়গুলো কি কি এগুলো দেখে নাও। শুধু মুখস্থ করে নাও আর পরীক্ষার খাতায় ঝরঝর করে লিখে দেবে। ওকে, তো দেখো স্টুডেন্ট, তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন 195 পাতায় দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ উপপাদ্য 11, এইটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট আছে। ওকে, তো ফাইনাল পরীক্ষার জন্য এই উপপাদ্যটা মুখস্থ করে নাও। কি বলছে? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এই যে এ বি সি, এই যে ত্রিভুজ, এর এ বি এবং এসি যোগ করলে বিসির বেশি হবে, অথবা বিসি এ বি যোগ করলে দেখো এসির বেশি হবে। অর্থাৎ এই যে তিনটে বাহুর যে কোনো দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহুর বেশি হবে, আর তাহলেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ওকে, তো দেখো এই প্রশ্নটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে আমি কোন প্রশ্নের কোন উপপাদ্যটা মুখস্থ করছি। প্রশ্নটা মনে থাকলেই উপপাদ্যটা পারফেক্ট লিখতে পারবে। তাহলে দেখবে অন্য প্রশ্ন পড়েছে আর এই উপপাদ্যটা তুলে দিচ্ছ, কি হয়তো এই প্রশ্নটা পড়েছে অন্য একটা উপপাদ্য তুলছো, সেটা হবে না। প্রশ্নটা বুঝে নেবে এবং উত্তরটা ঝরঝর করে মুখস্থ করে নাও। এখানে বেশি কিছু বোঝারও তোমার দরকার নেই, কারণ অঙ্ক তো মাথায় ঢুকছে না, বুঝতেও হবে না, শুধু ঝরঝর মুখস্থ করে নেবে আর কোশ্চেনের সঙ্গে মিলে গেলে খালি তুলে দেবে। ওকে, তো দেখো এই উপপাদ্যর যে উত্তরটা, এই যে পদত্ব তুলবে, প্রামাণ্য বিষয়টাও তুলবে, অঙ্কনটাও তুলবে, আর প্রমাণ, এই যে প্রমাণটা তুলবে। এখানে যে এই যে ব্যাকেট দিয়ে এই যে অংশগুলো দিয়েছে, এই অংশগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। প্রমাণ দেখো এখান থেকে এখানে তুলে দেবে। ওকে, তো দেখো এই চারখানা অপশান তোমাকে দিতে হবে। যদি এই চারখানা অপশান ঠিকঠাক দাও তাহলে ভালো নাম্বার পাবে। আর এই প্রশ্নটা পড়লে এই যে ত্রিভুজ এখানে আঁকাটা আছে, এটা তুমি এঁকে দেবে। এখানে কোনো মাপের স্কেলের কোনো ব্যাপার নেই, এইটা তুমি স্কেল দিয়ে আন্দাজে এঁকে দেবে। যেমন একটা ছবি, পাখির ছবি, ফুলের ছবি দেখে দেখে যেমন আঁকে, এই ত্রিভুজের এই ছবিটা হুবহু এই ধরনের একটা এঁকে দেবে। এর কোনো মাপযোগের কোনো বালাই নেই। ওকে, তাহলে এইটা মুখস্থ করে নেবে। এরপরে দেখো 196 পাতার এই প্রয়োগটা তোমাদের খুবই এবছর ফাইনালের ইম্পর্টেন্ট আছে। ওকে, তো প্রয়োগটা কি বলছে দেখো, ত্রিভুজ এ বি সি, দেখো এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যমা এডি, দেখো এই যে মাঝখান দিয়ে গেছে, এটা হচ্ছে মধ্যমা, হচ্ছে এডি। প্রমাণ করতে হবে দেখো এ বি প্লাস এসি, দেখো এ বি আর এসি এটা যোগ করলে এই যে এডি, এই এডিকে দুবার, অর্থাৎ 2AD। ওকে, এর থেকেও আবার এই যে এবি আর এসিটা বড় হবে, আর এই এডিটা দুবার হিসাব করলেও, অর্থাৎ এইটা ধরো যদি 5 হয়, 5 আর 5-এ 10, 10-এর থেকেও বেশি হবে, এইরকম একটা মাপ দেখাতে বলছে। অর্থাৎ 2ADর থেকে বড় হবে এবি এবং এসি বাহু দুটো যোগ করলে, এইটা প্রমাণ করতে হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু ভালো করে খেয়াল করবে। আর এখানে দেখো তুমি এই প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ দেখো এখান থেকে এখানেও দেখো এই ব্র্যাকেটেরগুলো তোমার দেওয়ার দরকার নেই, খালি এইগুলো ক্লিয়ার। শুধু মুখস্থ করে নাও, মুখস্থ করবে, কোশ্চেনের সঙ্গে মিলে যাবে, এইটা আন্দাজে ঠিক এর মতো এঁকে দেবে, আর এগুলো টোটাল ঝরঝর করে লিখে দেবে। ওকে, এরপরে দেখো তোমার বইয়ের 200 নম্বর পাতায়, এই 200 নম্বর পাতার এই প্রশ্নটা তোমাদের কাছে দেখো VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি 4বার স্টার চিহ্ন দাও। মনে করো এই প্রশ্নটা পড়ে গেছে, তুমি খাতা পেয়ে লিখতে শুরু করবে, দেখবে প্রশ্নের সঙ্গে মিলে গেছে। ওকে, তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দেখো এই যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2(n-2 সমকোণের সমান। ওকে, অর্থাৎ এই যে একটা সূত্র আছে, যেটা দেখো 20.2-এর অনুশীলনীতে করেছো, সেই সূত্রটা প্রমাণ করতে হবে। ওকে, তো দেখো এই যে আঁকাটা আছে, এটা সপ্তভুজ, এই আঁকাটা তুমি কল্পনা করে এঁকে নেবে। ওকে, যেমন নাম আছে পুরো হুবহু নাম দেবে, এই মাঝখানে, তারপর BCDEFGH, এখানে কোনো নাম চেঞ্জ করবে না। যদি তুমি এইটা বিকে তুমি এক্স করো, তাহলে এখানে যতগুলো বি আছে ততগুলো এক্স করতে হবে। এটাকে যদি পি করো, তাহলে যতগুলো এ আছে এখানে পি করতে হবে। তাহলে অনেক তোমার চিন্তার মধ্যে পড়ে যাবে, তো দরকার নেই, যেমন নাম আছে তেমনভাবে এঁকে দেবে। আর এই বিষয়টা মুখস্থ করে নেবে, কি প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণটাও দেখো বেশি নেই, এখান থেকে এইটুখানি প্রমাণ করে দিলেই হবে।
ওকে, তো এই 4খানা পয়েন্ট তুমি ভালো করে লিখে দেবে, আর এইটা তুমি কল্পনা করে যেমন আঁকা আছে এঁকে নেবে, আর এই প্রশ্নটার সঙ্গে মিলে যাচ্ছে কিনা দেখে নেবে। এই প্রশ্নটা পড়ে গেলেই এটা মুখস্থ বিষয়টাকে ঝরঝর করে তুলে দেবে। তাহলে কি তোমাকে কোনো অঙ্ক বুঝতেই হচ্ছে না, শুধু সরলভাবে মুখস্থ করে নেবে আর ঝরঝর করে পরীক্ষায় লিখে দেবে, কোনো টেনশন নেই। অবশ্যই এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি প্রথমেই মুখস্থ করবে। ওকে, এরপরে দেখো তোমার বইয়ের 206 নম্বর পাতায় এই যে উপপাদ্যটা, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটাও মুখস্থ করে নেবে। দেখো এই আঁকাটা তুমি এঁকে দেবে। ওকে, তো দেখো কি প্রশ্নটা, কি প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরল রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। ওকে, প্রশ্নটা অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। অনেকেও কী করছে, প্রশ্নটাই খেয়াল করে না, শুধু লাস্টে দাঁড়ায় লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, ও মিলে গেল, তাহলে এইটাই না, সবটা প্রশ্নটা ভালো করে মুখস্থ রাখবে। এবং এই যে চিত্রটা আঁকতে হবে, আর কতটুকু মুখস্থ করে কতটুকু লিখবে, দেখো পদত্ব লিখছো, প্রামাণ্য লিখছো, অঙ্কন পদ্ধতিটা কীভাবে এঁকেছো সেটাও লিখে দিচ্ছ, আর প্রমাণটা দেখো এখান থেকে এখানে এই বিষয়টা লিখতে হবে। এই যে ব্র্যাকেটের এগুলো তোমার না লিখলেও চলবে। ওকে, এই বিষয়গুলো লিখে দেবে, তাহলে এটাও সোজা, শুধু মুখস্থ করে নেবে। ওকে, এরপরের গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ দেখো, এটাও তুমি VVI দিতে পারো, ঠিক আছে, এইটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই প্রয়োগটাও করে নেবে। প্রশ্নটা দেখো এখান থেকে এখানে AB সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে AB সরলরেখার উপর OC সরল রেখাংশ লম্ব OD এবং OE এমন দুটি তির্যক সরল রেখাংশ যে CD CE এর থেকে বড়, এটা তোমাকে প্রমাণ করতে হবে যে OD OE এর থেকে বড়। অর্থাৎ দেখো AB সরল রেখাংশ নিয়েছে, AB বাইরে দেখো বহিস্থ O বিন্দু নিয়েছে, বাইরে একটা O বিন্দু নিয়েছে। ওকে, তাহলে AB সরল রেখাংশের ওপর OC সরল রেখাংশ লম্ব করেছে, দেখো OC লম্ব টেনে দিয়েছে। OD, ওকে, OD ও OE এমন দুটি তির্যক সরল রেখাংশ নিয়েছে, দেখো এখানেও দেখো দুটো বিন্দু নিয়ে OD OE এঁকে দিয়েছে। এঁকে দেওয়ার পরে বলছে দেখো যে CD, এই যে C আর D, এই যে CD এর মানটা CE এর থেকে বড়, অর্থাৎ দেখো C আর E এর থেকে CDটা বড়, অটোমেটিক এখানে ছবির মধ্যেই দেখতে পাচ্ছ বড়। এখানে তোমাকে প্রমাণ করতে হবে যে OD, ও আর এই ডি, OD বলছে ও ই এর থেকে বড়, দেখো এই ও ই এর থেকে বড়, এটা যেহেতু দূরে বড়। ওকে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো স্টুডেন্ট, কোনগুলো তুমি লিখবে, অবশ্যই দেখো পদত্ব, প্রামাণ্য, প্রমাণ, এগুলোই লিখবে। আর অঙ্কন, এখানে অঙ্কন পদ্ধতি দেয়নি, তুমি অঙ্কন পদ্ধতি লিখতেই পারো, যেভাবে এটা এঁকেছো এই পদ্ধতি ধরে করতে হবে। যে AB সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, OC একটি লম্ব আঁকলাম, এবং AB বাহুর ওপরে কি D এবং E বিন্দু দুটি নিলাম, OE ও OD যুক্ত করলাম, তাহলে এইভাবে আঁকা হয়ে গেল অঙ্কন পদ্ধতি। এরপরে দেখো এখানে প্রমাণটা দেখো এখান থেকে তুমি এখানে তুলে দিচ্ছ, এই ব্র্যাকেটেরটা এটা তোমাকে তোলা দরকার নেই, তো এখান থেকে এইটা তুলবে, এইটাও তুমি না তুললেও কোনো দুঃখ নেই। তাহলে এই মুখস্থ, এই বিষয়গুলো মুখস্থ করে নাও, পরীক্ষাটা সুন্দর আশা করি তোমার হোক, অবশ্যই কমন পাবে, অবশ্যই তুমি এখান থেকে নাম্বার পাবেই। এই ভিডিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই এই কটা মুখস্থ করে লাইক করে দেবে, আর যতজন লাইক করবে নিশ্চয়ই আমি বুঝতে পারবো ততজন পুরো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিলাম সবাই মুখস্থ করেছো। ওকে, ধন্যবাদ।